প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএনপির বর্তমান রাজনীতি নিয়ে আমি দুইটি কথা বলবো আপনাদের সাথে। আপনারা সবাই জানেন যে সোহাগ হত্যাকাণ্ড হয়েছে আপনার পুরান ঢাকাতে। তো এইটা সংক্ষেপে বলি আর কি। তো সোহাগ হত্যাকাণ্ড হওয়ার পরে কি হলো, পুরা দেশ উত্তাল হয়ে গেল। বিএনপির বিরুদ্ধে মিছিল, ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে বিভিন্ন দল। তো পরে কি হলো, এটা পরে হলো যে যে সোহাগ হত্যা হয়েছে, সোহাগ বিএনপি কর্মী, এবং এটা কোনো চাঁদাবাজি নিয়ে হত্যাকাণ্ড ঘটে নাই। এটা মূলত হচ্ছে আহ, পূর্ব শত্রুতার জোরে এটা হয়েছে, বন্ধুর ভিতরে বা নিজেদের ভিতরে, ঠিক আছে। চাঁদাবাজির জন্য এটা হয় না। আর এইখানে বিএনপির কোনো দোষও ছিল না, কিন্তু পুরো দেশের মানুষের কাছে বিএনপিকে এখানে কালারিং করা হয়েছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে তুহিন হত্যাকাণ্ড। এটা হচ্ছে গাজীপুরের, এই যে তুহিন হত্যাকাণ্ড। এটা হচ্ছে গিয়ে এখানে তুহিন হত্যাকাণ্ড হওয়ার পরে সবাই আন্দোলন, সেই মিছিল, এটা সেটা পুরা বাংলাদেশে পুরা বিএনপিকে একদম ধুয়ে দিচ্ছে যে চাঁদাবাজির জন্য, চাঁদাবাজি লাইভ করতে গিয়ে সাংবাদিক খুন হয়েছে আর কি। চাঁদাবাজি লাইভ করতে গেছে, বিএনপির কর্মীনাথে পিটাই মারছে। কিন্তু পরবর্তীতে এইটা কি বের হইলো, এটা হচ্ছে গিয়া চাঁদাবাজির কোনো ঘটনাই ছিল না। এটা চাঁদাবাজির কোনো ঘটনাই ছিল না। এই যে অনেকগুলো মিডিয়া হইতেছে, এই যে হানি ট্রাফের ফাঁদে প্রাণগুলো তুহিনের। হ্যাঁ, এটা হচ্ছে কালের কণ্ঠে আসছে, স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপ করছে আর কি। আবার এই যে সময় টিভিতে হচ্ছে চাঁদাবাজি বা ছিনতাই না, হানি ট্র্যাপের দৃশ্যে ধারণেই তুহিন হত্যাকাণ্ড। এই যে এটা হচ্ছে কি সময় টিভিতে আসছে। সো তাহলে এখানেও বিলেন বানানো হয়েছিল বিএমপিকে। সো এই দুইটাই বানানো হয়েছিল বিএমপিকে, দুইটাই কিন্তু পরে নির্দোষ প্রমাণিত হয়েছে। পরে আসেন সিলেট। সিলেটের যে আপনার যে পাথর লুট হয়েছে, পাথর লুট হওয়ার সাথে সাথে কি করলো, বিএমপি অ্যাকশন নিল। তাদের কয়েকজন জড়িত ছিল, তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করছে। ভালো কথা, বহিষ্কার করে দিচ্ছে তারা, ঠিক আছে। তো এটা পুরা দেশবাসীর কাছে বিভিন্ন দল বিএনপিকে ছোট করার জন্য, চাঁদাবাজ প্রমাণ করার জন্য, লুট করছে এটা প্রমাণ করার জন্য সবাই যে দাঁড়ছে, সবাই পোস্ট শেয়ার দিচ্ছে, মানুষের কাছে করতেছে যে লুট করতেছে, লুটতরাপ করতেছে, দেশটাই খেয়ে ফেলবে। এখন কেউ কেউ বলতেছিল যে কক্সবাজার যে আসেন, নাইলে কক্সবাজার পানিও লুট করে ফেলবে, কুয়াকাটা ঘুরতে আসে না, কুয়াকাটা বালি লুট করে ফেলবে। কিন্তু এইটা পরে 2-4 দিন পরে এইটা কি বের হলো, যে এখানে বিএনপির একার কোনো দোষ ছিল না। এখানে এখানে প্রত্যেকটা দল মিলে মিশে লুট করছে। এইটা একটু দেখাই, এই দেখেন। সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর সমন্বয় কেউ বাদ নেই এই লুটপাটে, শুধু সাদা পাথর। তো কি হলো, এখানে প্রথমে দেধারসে বিএনপির নামে হচ্ছে প্রপাগান্ডা ছাড়াইছে যে বিএনপি সাদা পাথর লুট করছে। কিন্তু এখানে কি হলো পরে, এখানে যে আসলে বিএনপির একার কোনো দোষ না, বিএনপি কি আর কি, তাদের নেতাকর্মী যে এলাকা ভিত্তিক নেতাকর্মী, তাদের কোনো দোষ নেই। এখানে প্রত্যেকটা দল জড়িত ছিল, কিন্তু এখানে ভিলেন বানানো হয়েছে কারে, বিএনপিরে। তো এইরকম আরো অনেক ঘটনা আছে। কুমিল্লার একটা ঘটনা ছিল যে প্রথমে বিএনপিকে ভিলেন বানানো হয়েছে, পরে দেখা গেছে আসলে এটা ওই যে বলছে একটা পিটাইছে, যে নারীর কাছে গেছিল, ওই বলছিল বিএনপি কর্মী, কিন্তু পরে দেখা গেছে এটা হচ্ছে তাদের সাথে পরকীয়া ছিল, ঠিক আছে। তো এইরকম বাংলাদেশে এখন যেখানে যত ঘটনা ঘটুক না কেন, কিছু হইলেই বিএনপির নাম দিয়ে দেয়, কিছু হইলেই হোক বা না হোক, প্রথমে বিএনপিকে খারাপ বানায়। এটা কারণ আমি অনুসন্ধান করলাম যে হয়তো অনেকে ধরে নিয়েছে বিএনপি সামনে ক্ষমতায় যাবে, যেভাবে হোক আর কি, এই ক্ষমতায় তারা যেতে দেওয়া হবে না, মানুষের সামনে কালারিং বানানো হবে, তারা যেন ভোট কম পায়, আর ভোট তো হতেই দিতে চায় না। তো এটা হচ্ছে আমাদের সবাই সচেতন থাকতে হবে। কোনো নিউজ দেখলেই বিশ্বাস করা যাবে না, এবং যে এস্টাবলিশড গণমাধ্যম আছে এগুলো আপনি অবশ্যই বিশ্বাস করবেন, এবং তাদের তদন্ত, এবং প্রথমেই বিশ্বাস করবেন না। একটা ঘটনা শুরুতে কিন্তু একরকমের হয় এবং ঘটনার শেষে কিন্তু আর এক রকম বের হয়, ঠিক আছে। কারণ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য
দোষী নির্দোষ সাজার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা বা কৌশল অবলম্বন করে, কিন্তু আমাদের প্রশাসন সেটা বের করে ফেলে। এবং সে বের করা পর্যন্ত আপনি চুপ থাকবেন, যে আসলে প্রকৃত দোষী কেরা তাদেরকে আপনি দোষারোপ করবেন। এটাই উচিত, এটাই একজন মুমিন বা একজন সচেতন ব্যক্তির এটাই হওয়া উচিত। তো আজকে ভিডিওটা এই বন্ধু, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এখানে বাংলাদেশে বড় বড় 3-4টা ঘটনা বর্ণনা করলাম, যে ঘটনাগুলোকে নিয়ে বিএনপিকে দেধারসে কালারিং করা হয়েছে, অনেক ট্রোল করা হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে 3টা ঘটনার ওই 2টা ঘটনায় বিএনপির কোনো হাতই নেই। ওই যে হত্যাকাণ্ড এবং কুমিল্লার ওইটা হাত নেই, আর এই যে পাথর লুটের ঘটনা এটা সবাই করছে, কিন্তু নাম পড়ছে শুধু বিএনপির। এখন দেখেন, এখন ওই যে বিভিন্ন দলের নাম যে বের হয়েছে, এখন আর কেউ এটা শেয়ার করে না, কারণ এখন পাথরের সাথে প্রেম শেষ। কারণ ওই যে তাদের দলের অনেক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাম আসছে, এখন পাথর প্রেম শেষ। যে বিএনপির বিরুদ্ধে তখন পাথর প্রেম ছিল।